কিসের ভারতীয় চিনি লাগবে, কিসের ভারতীয় পেঁয়াজ লাগবে? আমাদের কিচ্ছু লাগবে না। আমরা পাকিস্তান থেকে পেঁয়াজ আমদানি করব, পাকিস্তান থেকে চিনি নিয়ে আসবো, পাকিস্তান থেকে কাপড় নিয়ে আসবো কম মূল্যে, উন্নত মানের কাপড়, চিনি, পেঁয়াজ আমরা পাকিস্তান থেকে আমদানি করব, চীন থেকে নিয়ে আসবো, মালদ্বীপ থেকে নিয়ে আসবো। তারপরেও আমাদের ইন্ডিয়ার কাছ থেকে কোনো কিছু আনার প্রয়োজন নেই। পাকিস্তান স্বাধীনতার পর থেকে আমাদের কোনো ক্ষতি করে নাই, একবারই পরিষ্কার। যুদ্ধের সময় যে ভূমিকা আমাদের লাখ লাখ মানুষকে হত্যা করেছে, শহীদ করেছে, তার জন্য আমরা তীব্র নিন্দা, প্রতিবাদ, এবং এটা আমরা কখনোই ক্ষমা তাদের করব না। কিন্তু আমি যদি প্রশ্ন করি, ৭১ সালে একটা যুদ্ধ অবস্থা চলছিল, যুদ্ধে যা হয় সেটা আপনারা সবাই জানেন। কিন্তু ৭১-এর পর থেকে আজকে ২৪ সাল, এই ৫৪ বছরে ইন্ডিয়া যতগুলো বাংলাদেশের নাগরিককে নির্বিচারে হত্যা করেছে, পাকিস্তান তার কতটুকু করেছে, এটা কিন্তু বড় একটি প্রশ্নের বিষয়। তাই আমরা আজকে বলতে চাই, পাকিস্তান আমাদের সাথে বন্ধুত্ব করতে চাইলে আমরা ওয়েলকাম জানাবো, জানিয়েছি। পাকিস্তানের সাথে আমাদের বন্ধুত্বের সম্পর্ক আছে, থাকবে। পাকিস্তান থেকে আমরা আমদানি করব, পাকিস্তানের সাথে আমাদের বাণিজ্যিক সম্পর্ক হবে। ইতিমধ্যে এই সরকার পাকিস্তান থেকে ২৫,০০০ টন চিনি ক্রয় করার অলরেডি পুরো ডিল বাস্তবায়ন করেছেন। আমরা সাধুবাদ জানাই, উন্নত মানের চিনি তারা আমদানি করছেন পাকিস্তান থেকে। তাই আমরা বলতে চাই, আজকে বাংলাদেশের জনগণকে জুজুর ভয় দেখিয়ে এক প্রকারের চেপে রাখতে চাই। ভারতের বুদ্ধিজীবীরা এখানে এক প্রকারের জুজুর ভয় দেখানোর চেষ্টা করে যে ভারতের পেঁয়াজ না হলে চলবে না, ভারতের চিনি না হলে বাংলাদেশ অন্ধকার, ভারতের এটা না হলে বাংলাদেশ অন্ধকার। এগুলো স্রেফ প্রতারণা, ভণ্ডামি। কিসের ভারতীয় চিনি লাগবে, কিসের ভারতীয় পেঁয়াজ লাগবে? আমাদের কিচ্ছু লাগবে না। আমরা পাকিস্তান থেকে পেঁয়াজ আমদানি করব, পাকিস্তান থেকে চিনি নিয়ে আসবো, পাকিস্তান থেকে কাপড় নিয়ে আসবো কম মূল্যে, উন্নত মানের কাপড়, চিনি, পেঁয়াজ আমরা পাকিস্তান থেকে আমদানি করব, চীন থেকে নিয়ে আসবো, মালদ্বীপ থেকে নিয়ে আসবো। তারপরেও আমাদের ইন্ডিয়ার কাছ থেকে কোনো কিছু আনার প্রয়োজন নেই। তাই আওয়ামী বুদ্ধিজীবী যারা, ভারতীয় বুদ্ধিজীবী যারা, এরা আড়ালে আবডালে বাংলাদেশের মানুষকে এক প্রকারের বোকা বানিয়ে বারবার এগুলো ফলাও করে বলার চেষ্টা করে, ভারতের চিনি না হলে বাংলাদেশ চলবে না, ভারতের কাপড় না হলে বাংলাদেশ অন্ধকার, ভারতের পেঁয়াজ না হলে বাংলাদেশ খেতে পারবে না। আরে বেটা, কিসের ভারতীয় চিনি লাগবে আমাদের, কিসের ভারতীয় পেঁয়াজ লাগবে? ভারত থেকে যে দামে পেঁয়াজ আমদানি করি, তার অর্ধেক দামে পাকিস্তান থেকে পেঁয়াজ আমদানি করতে পারবো। আমরা করেছি অলরেডি, অনেক ভালো মানের, উন্নত মানের। অলরেডি ২৫,০০০ টন চিনি আমদানি করার চুক্তি হয়েছে পাকিস্তানের সাথে, উন্নত মানের চিনি, যেটি ইন্ডিয়ার চাইতে অনেক বেশি ভালো মানের, কম দামে। আর আজকে ভারত ছাড়া চলেই না, এরকম একটা প্রোপাগান্ডা বাংলাদেশের জনগণের মধ্যে। তিনি ইতিমধ্যে বিভিন্ন দেশের সাথে আলোচনা শুরু করেছেন, নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, আপনার মায়ানমার, এবং এখানে চীনকে অন্তর্ভুক্ত করার একটা জোর চেষ্টা চালানো হচ্ছে। ইনশাআল্লাহ আমরা আশাবাদী, চীন যদি এই সংগঠনে অন্তর্ভুক্ত হয়, সার্কে, তাহলে ভারতের যে দাদাগিরি, তাবেদারি এই অঞ্চল থেকে চিরতরে মুছে যাবে ইনশাআল্লাহ। সেদিকে আমরা হাঁটছি।